সেক্ষেত্রে আমার করতে হবে। ক্লাসটা প্রত্যেকে ভিডিও করে রাখবেন। ভিডিও করে রাখলে কি আমার কাছে আর ভিডিও চাইতে হবে না। তো ফেরেশতার মাধ্যমে নেক কর্ম সম্পাদন। নেক কর্ম সম্পাদন বলতে বোঝায় যে কর্ম করলে কি সওয়াব হবে, গুনার পরিবর্তে কি আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তো ফেরেশতার মাধ্যমে নেক কর্ম সম্পাদন যদি আপনি করেন, ভালো কর্ম করেন, যে কোনো আমরা ভালো যদি কর্ম করি সেই কর্মের মাধ্যমে কি উপকার হবে, পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সওয়াব দান করবেন। তো এটা হচ্ছে ভালো কাজ। যে কোনো ভালো কর্ম আপনি করবেন, যে কোনো ভালো কাজ করবেন, দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। তো এই কর্ম যারা আমরা করব, হ্যাঁ, আমাদেরকে অবশ্যই কিছু নিয়মকানুন আছে যেগুলো মাইনা কাজ করতে হবে। কারণ ফেরেশতা হচ্ছে আল্লাহ তাআলার, হ্যাঁ, আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন ফেরেশতা। আল্লাহর পবিত্র কালামের পিছনে অসংখ্য অগণিত ফেরেশতা নিযুক্ত আছে, হ্যাঁ, যাদেরকে কি যে কেউ দেখতে পারে না, যে কেউ তাদের সাথে কথা বলতে পারে না। আল্লাহ তাআলার ওলি আউলিয়া যারা আছে, হ্যাঁ, যারা আল্লাহ তাআলার ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, বুজুর্গ, হক্কানি আলেম যারা আছে তারা কি করতে পারে, তাদেরকে দেখতে পারে এবং কথা বলতে পারে। তবে সবাই না, হ্যাঁ, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন দেখার মতো তারা দেখতে পারে। এবং যারা দেখা গেছে যে ফেরেশতারা তাদের কাছে আসে, যাদের কি নবী রাসূল যারা ছিলেন তাদের কাছে ফেরেশতারা আসতো। তো পর্যায়ক্রমে দেখা গেছে কি নবী রাসূলগণ আসার যে কর্মধারা ছিল এটা পরিসমাপ্তি হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবুয়তের কি হয়েছে, সমাপ্তি হয়েছে। তো এরপরও কীভাবে ফেরেশতার মাধ্যমে আমরা কর্ম সম্পাদন করব, অনেকের প্রশ্ন থাকে যে আপনি কি ওলি আউলিয়া হয়েছেন, পীর, মাশায়েখ, বুজুর্গ, কী রকম ব্যক্তি হয়েছেন যে আল্লাহ তাআলা আর এত নৈকট্য হাসিল করছেন যে আপনি ফেরেশতা দিয়ে কর্ম করবেন। তো অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এটাই স্বাভাবিক। তবে আমি যেটা বলবো যে ফেরেশতার মাধ্যমে কর্ম সম্পাদন করা যায়, যে কোনো নেক কর্ম সম্পাদন তারা করে দেয়, তবে আমার হুকুমে না, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছা, আল্লাহর পবিত্র কালামের শক্তিতে তারা করে দেবে। কোন কর্মটা করে দিবে, যে কর্মটা ভালো, যে কর্মটা করলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, যে কর্ম করলে দুনিয়াতে লাভবান হওয়া যাবে, আখিরাতেও লাভবান হয়ে যাবে। তো যে কর্ম, হ্যাঁ, আপনি করবেন এই কর্মটা অবশ্যই ভালো হইতে হবে। তো এই ধরনের কর্ম যদি করেন তবে ফেরেশতার মাধ্যমে আপনি কর্মটা করতে পারবেন। আর যে কর্ম জায়েজ নাই, যে কর্ম করলে দুনিয়াতে লাভবান হইতে পারবেন না, আখিরাতেও হইতে পারবেন না, এই ধরনের কর্মক্ষেত্রে ফেরেশতা ডাকা যাবে না। ফেরেশতা ডাকলেও কোনো লাভ হবে না, ফেরেশতা কাজ করবে না। কারণ ফেরেশতা আপনার হুকুমের গোলাম না, আমরা সবাই আল্লাহ তাআলার হুকুমের গোলাম। তো ফেরেশতা আসবে কিভাবে, যদি আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারেন এবং আল্লাহর পবিত্র কালাম পড়ে ডাকেন, যে কালামের পিছনে ফেরেশতা নিযুক্ত আছে। যেমন বলা হয়েছে সূরা হাশরের পিছনে ৭০,০০০ ফেরেশতা কি নিযুক্ত আছে। যদি আপনি সকালবেলা ফজরের নামাজের পরে সূরা হাশর পড়েন, ৭০,০০০ ফেরেশতা আপনার পাহারাদার হিসেবে নিযুক্ত হবে। তবে তাদেরকে নিযুক্ত করা, কীভাবে নিযুক্ত করতে হবে এই বিষয়টা কিন্তু জানতে হবে। এই বিষয়গুলো কেউ শেখায় না। আপনি সারা বাংলাদেশে দেখবেন যে কয়জন এই বিষয়গুলো শেখায়, দেখে আমরা জানাবেন না হুজুর, আরও তো অনেক লোকজন শিখাইতেছে। আপনি যদি সূরা হাশর পড়েন সেই ক্ষেত্রে আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত হবে। তবে তাদেরকে নিযুক্ত কীভাবে করতে হবে এই বিষয়টা জানতে হবে। যদি জানেন আপনি তাহলে আপনিও করতে পারবেন। তো করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, অবশ্যই জায়েজ পন্থায় করতে হবে। এবং যে সময় আপনি নামাজ পড়েন নাই সেই সময় তাদেরকে ডাকা যাবে না। ডাকার আলাদা কিছু নিয়মকানুন আছে, আধ্যাত্মিকভাবে ডাকা যায়। হ্যাঁ, ডাকলে তারা এসে জানানো দিবে। কিন্তু যে সময় আপনি নামাজ পড়বেন না এই সময় আপনি ডাকতে যাবেন না। ডাকার কিছু আদব আছে, তাদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আদব ছাড়াও আপনি ডাকবেন, আসবে, সমস্যা নাই, আসবে। কিন্তু আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর বশ্যতা স্বীকার করে হাজির হওয়ার কথা বললে আসবে। কিন্তু এভাবে ডাকাটা ঠিক হবে না।
যেভাবে ডাকলে তারা সন্তুষ্ট, আল্লাহ তাআলাও সন্তুষ্ট, সেভাবে ডাকতে হবে। এরপরে আয়াতুল কুরসির পিছনে 70,000 ফেরেশতা নিযুক্ত আছে। হ্যাঁ, তাদেরকেও হাজির করা যায়। আয়াতুল কুরসির পিছনে অসংখ্য অগণিত মুয়াক্কেলাত, বুজুর্গ মুয়াক্কেল ফেরেশতা। হ্যাঁ, এরপরে আয়াতুল কুরসির প্রহরী, খাদেম, মুইনজিন, হ্যাঁ, মুয়াক্কেলাত, পরী, সব কিছু নিযুক্ত আছে। ঘুমন্ত পরী, ঘুমন্ত মুয়াক্কেল, খাদেম, এরা নিযুক্ত আছে ফেরেশতা। তো এদেরকে ডাকার বিভিন্ন নিয়মকানুন আছে। আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন, আমি সবাইকে ডাকছি, আলহামদুলিল্লাহ। ওনারা আসছেন আমার গাইজেন। সেই সুবাদে আমি আপনাদের অনুমতি দিব, তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আমি আপনাদের যাদেরকে ইজাজত দিব ইনশাআল্লাহ আপনারা ডাকতে পারবেন। এবং কিছু নিয়মকানুন বইলে দিব, এটা প্রাইভেটভাবে, পার্সোনালভাবে, যাতে আপনারা এই নিয়ম মতো কাজ করতে পারেন। কারণ আমি ভিডিওটা যেহেতু করা হইতেছে, সবাই দেখবে, সবাই করবে, তো এরকম কিছু করা যাবে না যে কাজটা করলে কি, অনেক খারাপ লোক আছে যে ভালো কাজের ভিতরে ঢুকে কি করে ভালো কাজটা নষ্ট করে দেয়। এই ধরনের কোনো কিছু করা যাবে না। তো আপনারা কি আজকে যে আমলটা ফেরেশতার মাধ্যমে কর্মসম্পাদন, ফেরেশতার মাধ্যমে আপনাদের কর্মসম্পাদন করতে হলে আমি যে নিয়মগুলো বলছি, হ্যাঁ, এগুলো অবশ্যই মানতে হবে। যে কথাগুলো বলছি এগুলা মাথায় রাখে ওনাদের ডাকতে হবে। আর কিছু নিয়মকানুন আছে, এগুলা প্রাইভেটভাবে আপনাদের বইলে দিব। হ্যাঁ, আমি অনুমতি নিয়ে, অনুমতিক্রমে আমার গাইজেন যারা আছে তাদের আপনাদের প্রাইভেটভাবে বইলে দিব। আজকে শুধুমাত্র বুঝিয়ে দিতেছি যে কিভাবে ডাকতে হবে, কি নিয়মকানুন। তো আপনারা যে কোনো নামাজের পরে, হ্যাঁ, অনেক সময় তারা দেখে গেছে ব্যস্ত থাকে, আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকে। আল্লাহ তাআলার বিভিন্ন কর্ম আছে, কাজ আছে, যে কাজগুলা কি তারা করে, সেই কাজে নিয়োজিত থাকে। এই জন্য তাদেরকে ডাকলে কোনো সময় আসবে, কোনো সময় আসবে না। এই জন্য মন খারাপ করা যাবে না। কোনো সময় আসবে, কোনো সময় আসবে না। যখন ব্যস্ত থাকে তখন আসতে পারবে না, যেন মন খারাপ করা যাবে না। তবে যে কোনো জায়েজ কাজে, যে কাজ করলে দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি, সেই কাজের জন্য আপনারা তাদেরকে আহ্বান করবেন, ডাকবেন। তো নামাজ পড়ার পরে আপনারা অতিরিক্ত 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে আপনি যে নেক কর্মর জন্য তাদেরকে ডাকবেন, যে নেক কর্ম করার জন্য তাদেরকে দরকার, সেই কর্মের কথা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, দোয়া করবেন। দোয়া শেষে আপনারা একটা জায়নামাজ কেবলামুখী করে বিছাবেন। বিছানোর পরে আপনি বসবেন কেবলামুখী হইয়া, বৈশা মোমবাতি, আগরবাতি ধরাবেন, গোলাপ জল ছিটাবেন, সুগ্রান আতর যেগুলো আছে এগুলো ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করবেন, কোনো মিষ্টি, কোনো এগুলা কোনো কিছু লাগবে না। যেটুকু বললাম এইটুকু করবেন, এর বাইরে কোনো কিছু লাগবে না। এরপরে আপনারা কি করতে পারবেন, হ্যাঁ, ওনাদের দেখা কিন্তু এতটা সহজসাধ্য না যে কেউ কিন্তু দেখতে পারবে না, আগেই কিন্তু বলা হয়েছে। তো ওনাদের দেখার জন্য আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করে বাচ্চা আছে, অথবা দেখা গেছে যে অনেক বাচ্চা আছে মাদ্রাসায় পড়াশোনা করিয়ে তারা কি অনেক কিছু দেখতে পারে, অথবা আল্লাহ তাআলার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি যারা আছে, যারা জন্মগত তোলারাশি, অথবা যারা আমলের মাধ্যমে কি করছে, চোখ খুলছে, তারা দেখতে পারবে। তবে তারা স্পষ্টভাবে দেখতে পারবে না। এরকমও যাদের আমল যত বেশি তারা তত বেশি, হ্যাঁ, তারাই কি বেশি দেখতে পারবে। যাদের আমল কম, হ্যাঁ, তারা কম দেখবে তবে কম। তবে এই ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে যে কোনো একজন, আপনি মুমিন জিন হাসিল করছেন, মুয়াক্কেল হাসিল করছেন, ওনাদের মধ্যে যাকে আপনি বিশ্বাস করেন, বিশ্বস্ত মনে হয়, তার সাথে আপনার কথা বলতে হবে যে হুজুর, আমি এরকম একটা আমলের মাধ্যমে ওনাদের ডাকছি, আপনি দেখেন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফেরেশতা আসছে কিনা। যখন আপনি বলবেন তখন উনিও দেখতে পারবে না। যদি উনি ভালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই মুয়াক্কেল অথবা মুমিন জিন যদি একেবারে ভালো, সেই ক্ষেত্রে দেখতে পারবে। তাছাড়া উনিও দেখতে পারবে না ফেরেশতা। তো আপনি তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আসছে। তা আমরা যারা দেখব না, তারা কীভাবে কর্ম সম্পাদন করব, কাজ করব কীভাবে? তো যারা দেখব না,
আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাই না। এরকম অনেক কিছু আছে যেগুলো কি আমরা দেখি না, অথচ কি আমরা বিশ্বাস করি এবং ঈমান আনছি। আল্লাহর ফেরেশতাও কি আমরা দেখি নাই, নবী রাসূলগণ যারা আছে তাদের সাথে দেখা দিচ্ছে, কিন্তু আমরা কি সবাই দেখি না, এরপরও কি আমরা বিশ্বাস করি। কারণ কি বিশ্বাস করাটা ঈমানের অঙ্গ, বিশ্বাস করতে হবে মুসলমান হিসেবে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে এগুলা কি আমরা সব কিছুই পালন করি এবং কি প্রত্যেকটাই বিশ্বাস করি। আখিরাতের প্রতি আমরা কি বিশ্বাস স্থাপন করছি। তো ওভাবে আমরা কি করতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহর পবিত্র কালাম পড়তেছি, আল্লাহর কালাম সত্য এবং আল্লাহর কালামের পিছনে যে সমস্ত পরিবার নিযুক্ত আছে তারা যে কোনো কি ভালো কর্ম করে। তো আমি আমার অমুক কর্ম সম্পাদনের জন্য আল্লাহর পবিত্র কালাম পড়া ওনাদের কি করতেছি, আহ্বান করতেছি, ডাকতেছি আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে আপনারা আমার অমুক কর্মটা অতি দ্রুত কইরা দেন। আপনারা বলবেন যত তাড়াতাড়ি সম্ভব, 24 ঘন্টা বা 48 ঘন্টা অথবা 72 ঘন্টা, যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আদেশক্রমে আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। আমার অমুক কর্মের পিছনে সূরা হাসরের 70,000 ফেরেশতা যারা আছেন আপনারা আহ্বান করতেছি আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছা আপনারা এই কর্মটা অতি দ্রুত করার জন্য আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় নিযুক্ত হয়ে যান। যদি বলেন চালান হয়ে যান, চালান হয়ে যাবে। যদি বলেন নিযুক্ত হয়ে যান, নিযুক্ত হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজে করতে পারবেন। যারা দেখবেন না তাদের ক্ষেত্রে হচ্ছে এই নিয়মটা, যে কেউ এভাবে করতে পারবেন। তবে অবশ্যই ইমানদার ব্যক্তি হইতে হবে, আমেলদার হইতে হবে। আর যারা আমরা দেখব তারা এই যে আপনি যে ব্যক্তিটা মুমিন জিনের সর্দার আছে অথবা বুজুর্গদের সর্দার আছে, অথবা দেখা গেছে সে খুবই আল্লাহওয়ালা মুমিন জিনটা, ওনারে জিজ্ঞেস করবেন যে আমি তো কিছু হুজুর ডাকছি, তো দেখেন হুজুরা যদি আইসে থাকে আমার জানান। তো মানে জানানোর পরে আপনারা কী করবেন, সালাম দিবেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করবেন যে হুজুর দেখেন তো উনি সালামের উত্তর দিছে কিনা, অবশ্যই উত্তর দিবেন। উত্তর দেওয়ার পরে আপনার কাজের কথা বলবেন, ইনশাআল্লাহ আপনার কর্ম করে দিবে। আরও আছে বিষয়, আমি খোলাসা করে আপনাদের বলতাম, কিন্তু খোলাসা করে আরও পরে বলবো, আপনারা এতটা জ্ঞান অর্জন করেন নাই। এবং এই টপিকসগুলো যেহেতু দেওয়া আছে, যদি কেউ আরও সামনের দিকে অগ্রসর হন তখন আমার এই পার্সোনালভাবে নক দিবেন, আমি পার্সোনালভাবে এই বিষয়গুলো শিখিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। প্রশ্ন আছে? তো আগের দিন যে ওইটা বললেন না, আর আজকের যে ক্লাসে মানে মানে কি কি করতে হবে এতটুকু বুঝলাম, কিন্তু আজকের তো কোনো ইয়ে পেলাম না। এসএমটার কথা তো আগেই আপনারা বইলে দিচ্ছি যে এসএমটা পাঠিয়ে দিব। আপনি আমার কথা শুনেন নাই? আমার কথা শুনছেন? ক্লাসের শুরুতেই বলছি যে এসএমটা পাঠিয়ে দিব। আর এখন যে ক্লাসটা নিচ্ছি ফেরেশতার মাধ্যমে কর্ম সম্পাদন, ক্লাস কি আপনি বুঝতে পারছেন না বুঝেন নাই? না বুঝলে জিজ্ঞাসাবাদ করেন। না আজকে বুঝতে পারছি অবশ্যই। আচ্ছা ঠিক আছে।